হ্যালো আমার ছোট সোনারা, উইয়ার কিডসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা ঝটপট পড়তে চলে আসো। দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর একটি গল্প নিয়ে চলে এসেছি। গল্পটির নাম কি বলো তো? হাঁসের সোনার ডিম। দেখেছো এখানে হাঁস দেখো মরে পড়ে আছে বোধ হয়। দেখেছো? চলো তাহলে আমরা গল্পটি শুরু করি। কি আছে? এক গ্রামে এক দরিদ্র লোক বাস করত। সে রোজ মন দিয়ে ভগবানকে ডাকতো আর বলতো যেন তার সব অভাব দূর হয়। লোকটির ভক্তিতে খুশি হয়ে ভগবান তাকে একটা হাঁস দিয়েছিলেন। হাঁসটার একটা অদ্ভুত গুণ ছিল, সে রোজ সকালে একটা করে সোনার ডিম পাড়ত। লোকটি বাজারে সেই ডিম বিক্রি করে ভালোই রোজগার করত। ফলে তার সংসারে আর কোনো অভাব রইল না। কিন্তু রোজ একটা করে সোনার ডিম পেয়ে লোকটির লোভ ক্রমশ বেড়ে গেল। সে মনে মনে ভাবল, একটা করে সোনার ডিম পাওয়ার জন্য এমনি করে 24 ঘন্টা আর অপেক্ষা করে থাকা কেন? হাঁসটা যখন সোনার ডিম পাড়ে তখন ওর পেটের ভিতরটা নিশ্চয়ই নিরেট সোনার। এটাকে মেরে ফেললেই সব সোনাটা একসঙ্গে পাওয়া যাবে, আর সেগুলি একেবারে বেচে রাতারাতি বেশ ধনী হওয়া যাবে। এই ভেবে সে একদিন ধারালো ছুরি দিয়ে হাঁসের পেটটা কেটে ফেলল। কিন্তু তার ভিতরে রক্ত মাংস ছাড়া সে আর কিছুই দেখতে পেল না। উপরন্তু রোজ একটা করে সোনার ডিম পাওয়াও তার বন্ধ হয়ে গেল। লোভী লোকটা মনের দুঃখে হায় হায় করতে লাগলো। বুঝতে পেরেছ সোনারা? তাহলে গল্পে কি বলেছে বলো তো? এই লোকটিকে ভগবান একটি সোনার ডিম পাড়া হাঁস দিয়েছিল, কিন্তু লোকটির এতটাই লোভ বেড়েছিল, সে ভাবলো বোধহয় হাঁসের পেট কাটলে অনেক ডিম পাওয়া যাবে। তাই সে ঘ্যাস করে হাঁসের পেটটি কেটে দিয়েছিল। দেখো, পেট কাটার জন্য তার পেটের ভিতরে শুধু রক্ত আর মাংস ছিল, একটাও ডিম ছিল না। তাহলে তো হাঁসটা মরে গেল। সে আর ডিম পাবে কোথা থেকে? সে আবারও গরিব হয়ে গেল। তো বুঝতে পেরেছো সোনারা, অতি লোভ ভালো না। তো সোনারা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন গল্পের ভিডিও পেতে। টাটা, তবে আসি, আবার নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব।